তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এই হেডারটা ডিজাইন করতে হয়, এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আমাদের ফুটারটা ডিজাইন করতে হয়। তো আমরা যদি আমাদের ফুটার ডিজাইন দেখি, তো এটা হচ্ছে আমাদের ফুটার ডিজাইন। তো ফুটার ডিজাইন করার জন্য প্রথমে হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব ওয়েবসাইটের, এবং এখান থেকে এক্সপ্রাইরন থেকে হচ্ছে থিম বিল্ডার এবং অ্যাড নিউ লেআউট, এবং এখান থেকে সিলেক্ট করব ফুটার এরিয়া, এবং টাইপ অফ টেমপ্লেট হবে ফুটার, এবং ডিসপ্লে হবে এটা এন্টায়ার ওয়েবসাইটে, এবং তারপর ক্লিক করতে হবে পাবলিশ, তারপর ক্লিক এডিট উইথ এলিমেন্টর, তো এইখান থেকে হচ্ছে আমরা প্রথমে ক্লিক করতে হবে প্লাস ফ্লেক্স বক্স, এবং এখান থেকে ডাইরেকশনাল ড্র, এবং এটার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার চুজ করে দেব, এবং এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব, এবং এটার পেডিং হবে উপরে 80 পিক্সেল এবং নিচে হচ্ছে 40 পিক্সেল। এবং এখানে প্রথমে হচ্ছে আমরা একটা হেডিং এলিমেন্ট নিব, এবং এটার যেই টেক্সট সেটা হবে এটা, এবং এখান থেকে আমরা HTML ট্যাগ, এখান থেকে এটা আমরা চুজ করব স্পান, বা হচ্ছে এখান থেকে পি, তারপর ক্লিক করব স্টাইল, টাইপোগ্রাফি এটাই থাক, বা আমরা হচ্ছে আমাদের মেইন যে টাইপোগ্রাফি সেই টাইপোগ্রাফিটা এখানে চুজ করে দেব ডিএম সেন্স। এটা ফন্ট সাইজ হবে 12, এবং ট্রান্সফার আপার কেস, এবং লেটার স্পেসিং হবে 2, একটু বেশি হয়ে যাচ্ছে 1.6, এবং এটার কালার হবে, তো আমি হচ্ছে যেহেতু এটা এই কালারটা একটা বা দুইটা এলিমেন্টে ইউজ হবে, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করব 9393, তো এটা হচ্ছে কালার। এখন ফন্ট ওয়েটটা হবে, এটা ফন্ট ওয়েট 400ই হবে, এবং আমরা এখান থেকে হচ্ছে একটি সোশিয়াল আইকনস ড্র্যাগ এন্ড ড্রপ করব, এবং এইখান থেকে আমরা কাস্টম কালার সিলেক্ট করব, এবং প্রাইমারি কালার যেটা সেটা হচ্ছে রিমুভ করে দিব, এবং এটার সাইজ হবে 15, এবং এটার স্পেসিং হবে 20। এখন আমরা আরেকটি হচ্ছে ফুটারের মেনু এড করব, সেটার জন্য এখান থেকে প্লাস এবং লিস্ট আইকন লিস্ট, তো এখন আইকন লিস্টের হচ্ছে আমরা একটা নাম দেব প্রাইভেসি পলিসি, এবং এটার আইকনটা থাকবে না, আইকনটাকে রিমুভ করে দিব, এবং এটাকে ডুপ্লিকেট করব, নিচের দুইটাকে রিমুভ করে দিব, ও এটার নাম দেব কন্ট্যাক্ট, এবং এগুলোর লিঙ্কটা আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, এবং এখান থেকে এটা হবে ইনলাইন, এটার স্পেস হবে 20, অ্যালাইনমেন্ট হবে রাইট, এবং ডিভাইডার থাকবে একটা,
ওয়েট ঠিক আছে, আর হাইট হবে 40 এবং এটার কালার হবে 939393। তারপর হচ্ছে টেক্সট। এখন এটার হবে টেক্সট এবং এখান থেকে হবে 14 পিক্সেল। ওয়েট ঠিক আছে, ট্রান্সফর্ম হবে আপার কেস। আচ্ছা, এখানে একটা স্পেলিং ভুল আছে, সিটি। এবং এটার যে কালার, টেক্সটের যে কালার, সেই কালারটা হবে 939393। হেডার পার্ট মোটামুটি ডান। এখন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা হচ্ছে এটা যে প্যারেন্ট কন্টেনার, সেখানে ক্লিক করব এবং এখান থেকে লেআউট, এবং লেআউট থেকে এখান থেকে দেবো স্পেস বিটুইন। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা হচ্ছে মাঝখানে স্পেস ক্রিয়েট হবে। এবং এখান থেকে সেন্টার, অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার করার কারণে এটা হচ্ছে মাঝখানে দেখা যাবে। তো এটা করার পর আমরা হচ্ছে পাবলিশে ক্লিক করব এবং আমরা যদি ভিউ পেজ করি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফুটার ডিজাইন। আচ্ছা, এটা এখানে একটা হোভার কালার অ্যাড করব। তো এটা করার জন্য সেখানে আবার সোশ্যাল আইকনে ক্লিক করার পর এখান থেকে আইকন হোভার, এবং এটার সেকেন্ডারি কালার হবে এটা, পাবলিশ। এখন আমরা যদি ফুল ওয়েবসাইটটাকে ভিজিট করি, তাহলে দেখবো আমাদের হচ্ছে হেডার পার্ট এবং ফুটার পার্ট মোটামুটি কমপ্লিট। আমরা চাইলে এখান থেকে এটার হোভারের কালারও চেঞ্জ করে দিতে পারি। তো সেটা করার জন্য আবার হচ্ছে ফুটারে, তারপরে ক্লিক করবে এই এলিমেন্টে, এখান থেকে টেক্সট, হোভার কালার হবে সেকেন্ডারি, পাবলিশ। তো আমাদের হেডার এবং ফুটার ডিজাইন মোটামুটি রেডি। তো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে হেডার সেকশনটা ডিজাইন করতে হয়, বা হেডার পার্ট বা ল্যান্ডিং যেটাই বলে সেটা ডিজাইন করব পরবর্তী টিউটোরিয়ালে।